আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঘূর্ণিঝড় কেন হয়, ইসলাম কি বলে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন বিস্তারিত জেনে আসি। প্রিয় দর্শক, প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় ও প্রতিকূল পরিস্থিতি সবকিছুই হয় মহান আল্লাহর নির্দেশেই, এবং যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করেন স্বয়ং আল্লাহ। মহামারী ও ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে সতর্ক করতে পবিত্র কুরআনুল কারীমে একাধিক আয়াত নাজিল করেন আল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 155 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা আর রুমের 41 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করতে চান, যাতে তারা ফিরে আসে। প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় ও প্রতিকূল অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিচলিত হয়ে পড়তেন এবং আল্লাহর শাস্তির ভয় করতেন। এই সময় তিনি তাওবা ইস্তেগফারের নামাজে মশগুল হতেন ও তার সাহাবাদের বেশি বেশি তা করার নির্দেশ দিতেন। প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী আসার কারণ বর্ণনায় হাদিসের ঘোষণা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরা, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। আর তা হলো অশ্লীলতা ছড়িয়ে পড়া। প্রিয় দর্শক, কোনো সমাজে, রাষ্ট্রে বা কোনো দেশে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই দেশে মহান আল্লাহ রাব্বুল আলামিন গজব বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, ওজন ও পরিমাপের কারচুপি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত। যাকাত আদায় না করা। আর যখন কোনো জাতি যাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি জমিনে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত, তবে আর কখনো বৃষ্টিপাত হতো না। আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ। যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর বিজাতি ও দুশমনকে ক্ষমতাসীন করে দেন, আর তারা শাসকবর্গ মানুষের সহায় সম্পদ কেড়ে নেয়। আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা না করা। আর যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধান গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয়। ইবনে মাজাহ হাদিসটি উল্লেখিত। প্রিয় দর্শক, উল্লেখিত পবিত্র কুরআনের আয়াত ও হাদিসের দিক নির্দেশনা প্রমাণ করে যে মানুষের গুনাহের কারণে দুনিয়াতে বিভিন্ন রকম বিপর্যয় ছড়িয়ে পড়ে। এই বিপর্যয় কখনো সমুদ্রে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জমিনে ঝড় তুফান, অজানা মহামারী, রোগ ব্যাধি, অন্যায়ভাবে যুদ্ধ বিগ্রহ তৈরি করে দেয়। পবিত্র কুরআনুল কারীমের সূরা আর রুমের 41 নং আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মেরই ফল। অর্থাৎ আল্লাহর ঘোষণা অনুযায়ী এইরূপ পরীক্ষা ও বিপদ আপদ আসে মানুষের গুনাহের কারণে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে বরং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা ও বেশি বেশি তাকে স্মরণ করা, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, মানুষের অধিকারের ব্যাপারে সতর্ক হওয়া, তবে মহান আল্লাহ এই সব প্রাকৃতিক দুর্যোগ সহ সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তাই মহান আল্লাহর কাছে তার আযাব থেকে বাঁচতে প্রথমেই অন্যায়মূলক সব গুনাহের কাজ ছেড়ে দেওয়া আবশ্যক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুক, আমাদের সকলের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিক। সবাই বলুন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।